তোমার দাদু বাসায় কেমন লাগছে? অনেক ভালো, দাদু বাসা অনেক ভালো, তোমরা সবাই অনেক ভালো। কি ব্যাপার আপা, আপনারা এখনো রুম খালি করার নাই? ভাবি, বাচ্চাদের মতো জেদ করছেন কেন? আপা তো 20 বছর ধরে এই রুমেই থাকে। এখন আপনি বললেন আর রুম চেঞ্জ করে কোথায় যাবে বলেন? ঠিক বলছো, ফুলি ঘুরেই থাকবে। একটা থাপ্পড় মারবো, বেয়াদব। যা ঘরে যে এবিসিডি লেখ যা। আপনাদেরকে বলছি, আমার বাচ্চা মেয়েটার মাথা না খাবেন না কষ্ট করে। ভুলে যাবেন না ও একটা বাচ্চা মেয়ে। কি যাতা বলছেন? আমরা ওর মাথা খাচ্ছি মানে? যা বলছি ঠিকই বলছি। আর আপা, আপনাকে কষ্ট করে আর এই বাড়ির চাবি সামলাতে হবে না। এখন যেহেতু এই বাড়ির বড় বউ চলে এসেছে, আশা করি সসম্মানে চাবিটা আমার হাতে দিয়ে দিবেন। ঠিকই বলছো, আমার এখন বয়স হচ্ছে, চাবি তোমাদের কাছেই থাক। আপনার খুলতে কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি খুলে নিচ্ছি। আরেকটা কথা, এতদিন তো আর আমি এখানে ছিলাম না। আপনাদের যা মনে চেয়েছে আপনারা তাই করেছেন। আমার স্বামীর টাকায় আপনারা চলেছেন, খেয়েছেন, পড়েছেন। এখন যেহেতু আমি চলে আসছি, আমি চাই এই সংসারের সবকিছুর হিসাব সমানভাবে হবে। মানে ভাবি, ঠিক বুঝলাম না। মানে বুঝো নাই? মানে হচ্ছে এই সংসারে কেউ তো আর কম খায় না, সবাই সমান খায়। সুতরাং আমার স্বামীর উপর কেন সকল প্রেশার পড়বে? এই জন্য তুমি তোমার স্বামীকে বলবা আর আপনি আপনার স্বামীকে বলবেন যেন প্রতি মাসের 5 তারিখের মধ্যে আমার হাতে 10,000 টাকা করে দেয়, এবং আমিও মেপে মেপে 10,000 টাকাই দিব। এই খরচের মধ্যে বাসার সকল খরচ, বুয়ার খরচ, রান্নার খরচ সবকিছু আমি ম্যানেজ করে নিব। হিসাব আমার কাছেই থাকবে। কিন্তু ভাবি, আমাদের সংসারে তো এত টাকা লাগার কথা না। আমি কি আর তোমাদের মতো ওই যে সবজি, ভাজি, ভর্তা এগুলো খেয়ে থাকতে পারি? আর বুয়া ছাড়াও তো চলতে পারি না, জানোই তো। এই কারণে খরচাটা একটু বেশিই হবে। ভাবি, আপনার হাজবেন্ড ভালো জব করে, তাই হয়তো 10,000 টাকা আপনার কাছে কোনো টাকাই মনে হচ্ছে না। কিন্তু আমার হাজবেন্ড আর দুলা ভাই তো এত টাকা জব করে না। মাসে কোনোভাবে 15-20 হাজার টাকার মধ্যে আমাদের স্যালারি ঢুকে যায়। যদি মাসে 10,000 টাকা আমরা দিয়ে দিই, তাহলে বাকি টাকা দিয়ে আমরা কি করে চলবো? সেটা তো আর আমার দেখার বিষয় না। আমার পক্ষে তো 10,000 টাকা দেওয়া সম্ভব না। তোমার দুলা ভাইয়ের ওষুধ আছে, তাছাড়া কিস্তি চালাতে হয়। আমার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না বোন। তাহলে আপনি এক কাজ করেন, আমি তো বুয়ার জন্য 5,000 টাকা বাজেট রেখেছিলাম। আপনি তাহলে প্রতি মাসে 5,000 টাকা কম দিবেন, কিন্তু সেই বিনিময়ে আমার বুয়ার যত কাজ, রান্না বান্না, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, সংসারের যাবতীয় সব কাজ আপনি করবেন, ঠিক আছে? তাহলে 5 মিনিটের মধ্যে রুমটা খালি করে দেন, আমরা আবার থাকতে হবে এখানে। হ্যাঁ ঠিক আছে, দেরি করেন না।